নমস্কার বন্ধুরা, কখনো কি এমন হয়েছে যে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিয়ে পরে আফসোস করেছেন, অথবা আবেগের বশে এমন কিছু বলেছেন যা না বললেই হয়তো ভালো হতো? জীবনের বেশিরভাগ সমস্যার কারণ হলো আমরা অনেক সময় না ভেবেই সিদ্ধান্ত নিয়ে ফেলি। অথচ এই পরিস্থিতিকে যদি আমরা একটু ঠান্ডা মাথায় দেখি, তাহলে অনেক জটিল সমস্যার সমাধান খুঁজে পাওয়া যাবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এমন 10টি গভীর জীবন সত্য শেয়ার করব, যা ঠান্ডা মাথায় ভাবলে আপনার চিন্তাধারা বদলে যাবে। আর যখন চিন্তাধারা বদলায়, তখন ধীরে ধীরে বদলে যায় মানুষের অভ্যাস, সিদ্ধান্ত এবং পুরো জীবন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ হয়তো আজকের এই একটি কথাই আপনার জীবনকে নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারে। 1. সবাইকে খুশি রাখা আপনার কাজ নয়। জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো সবাইকে খুশি রাখার চেষ্টা করা। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় যে সবাইকে ভালো রাখতে হবে, কারোর মন খারাপ করা যাবে না। কিন্তু বাস্তব জীবন আমাদেরকে অন্য কিছু শেখায়। আপনি যতই ভালো মানুষ হন, যতই সৎভাবে চলুন, তবুও কিছু মানুষ আপনাকে পছন্দ করবে না। কেউ আপনার সাফল্যকে ঈর্ষা করবে, কেউ আপনার ব্যর্থতায় খুশি হবে, আবার কেউ কোনো কারণ ছাড়াই আপনার সমালোচনা করবে। ধরুন, আপনি পরিবারের জন্য অনেক কিছু করেছেন, তবুও হয়তো একজন বলবে আপনি যথেষ্ট করছেন না। অফিসে বা কাজে আপনি সবার সাহায্য করলেন, কিন্তু একজন আপনার একটি ভুল নিয়ে আলোচনা করবে। তখন যদি আপনি সবার মন জয় করার চেষ্টা করেন, তাহলে নিজের শান্তি হারিয়ে ফেলবেন। একটু ঠান্ডা মাথায় ভাবুন, পৃথিবীর ইতিহাসে এমন কোনো মানুষ কি আছে যাকে সবাই ভালোবাসছে? নেই। তাই মানুষের মতামতের চেয়ে নিজের চরিত্র এবং বিবেককে বেশি গুরুত্ব দিন। যেদিন আপনি বুঝবেন যে সবার মন জয় করা সম্ভব নয়, সেদিন থেকে আপনার জীবনের অনেক মানসিক চাপ কমে যাবে। সময়ই জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। মানুষ সাধারণত টাকার মূল্য বোঝে, কিন্তু সময়ের মূল্য বোঝে না। অথচ টাকা হারিয়ে গেলে আবার উপার্জন করা যায়, কিন্তু সময় একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। একজন ছাত্র যদি প্রতিদিন মাত্র 2 ঘন্টা সময় নষ্ট করে, তাহলে বছরে প্রায় 730 ঘন্টা সময় নষ্ট করছে। আর এই সময়ে সে একটি নতুন দক্ষতা শিখতে পারত, কয়েকটি বই পড়তে পারত, কিংবা নিজের ভবিষ্যৎ গড়তে পারত। বাস্তব উদাহরণ হিসাবে দেখুন, অনেক সফল মানুষ তাদের সময়কে খুব গুরুত্ব দেন, কারণ তারা জানেন সময়ই আসল মূলধন। আজ আপনি যে সময় মোবাইল স্ক্রোল করে কাটাচ্ছেন, সেই সময়ই হয়তো আপনার স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই প্রতিদিন রাতে নিজেকে প্রশ্ন করুন, আজকের দিনটি আমি কিভাবে ব্যবহার করেছি? যে মানুষ সময়কে সম্মান করে, সময়ও তাকে সম্মান দেয়। 3. রাগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত প্রায়ই ভুল হয়। রাগ এমন একটি অনুভূতি যা কয়েক মিনিটের মধ্যে কয়েক বছরের সম্পর্ক নষ্ট করে দিতে পারে। অনেক সময় আমরা রাগের মাথায় এমন কথা বলে ফেলি যা পরে 1000 বার ক্ষমা চাইলেও ফিরিয়ে নেওয়া যায় না। একজন বাবা রাগের মাথায় ছেলেকে এমন কিছু বলে ফেলেন যা ছেলের মনে গভীর আঘাত ফেলে দেয়। হয়তো বাবা পরে ভুলে যান, কিন্তু সেই কথাগুলো ছেলের মনে বছরের পর বছর থেকে যায়। একটু ঠান্ডা মাথায় ভাবুন, যখন আপনি খুব রেগে যান, তখন কি আপনার চিন্তা পরিষ্কার থাকে? না, তখন আবেগ আপনার বিচার শক্তিকে নিয়ন্ত্রণ করে। তাই কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে সময় দিন। প্রয়োজন হলে একদিন অপেক্ষা করুন, দেখবেন পরদিন একই বিষয়কে আপনি সম্পূর্ণ অন্যভাবে দেখছেন। জীবনের অনেক বড় ক্ষতিগুলো শুধু একটু ধৈর্য ধরলেই এড়ানো যায়। 4. ব্যর্থতা মানেই শেষ নয়। অনেক মানুষ ব্যর্থতাকে নিজের পরিচয় বানিয়ে ফেলে। একবার পরীক্ষায় ফেল করলেই ভাবে সে অযোগ্য। ব্যবসাতে একবার ক্ষতি হলেই ভাবে তার দ্বারা আর কিছুই হবে না। কিন্তু বাস্তবতা হলো, ব্যর্থতা জীবনের একটি অংশ। একটি শিশু হাঁটতে শেখার আগে বহুবার পড়ে যায়। যদি সে প্রথমবার পড়ে গিয়ে আর উঠে না দাঁড়াতো, তাহলে কখনো হাঁটতে শিখত না। একইভাবে জীবনের প্রতিটি সাফল্যের পিছনে অসংখ্য ব্যর্থতা লুকিয়ে থাকে। ব্যর্থতা আসলে আমাদের শেখায় কখন কোথায় ভুল হয়েছে। এটি আমাদের আরও শক্তিশালী করে। তাই ব্যর্থতাকে ভয় না পেয়ে তাকে শিক্ষক হিসাবে দেখুন, কারণ অনেক সময় ব্যর্থতাই মানুষকে এমন শিক্ষা দেয় যা কোনো
বই দিতে পারে না। 5. নিজের সঙ্গে অন্যদের তুলনা বন্ধ করুন। আজকের যুগে মানুষের অসুখী হওয়ার বড় কারণগুলির মধ্যে একটি হলো তুলনা করা। আপনি নিজের জীবনকে অন্যের জীবনের সঙ্গে তুলনা করছেন। অন্যের সাফল্য দেখে মনে হচ্ছে আপনি পিছিয়ে আছেন, কিন্তু আপনি জানেন না সেই মানুষটি কি কষ্টের মধ্যে দিয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় কেউ হাসি মুখে ছবি পোস্ট করছে মানেই সে সুখী এমন নয়। অনেক মানুষ বাইরের দিক থেকে সফল হলেও ভেতরে ভীষণ একাকী। তাই নিজের যাত্রাকে সম্মান করুন। আজ আপনি গত বছরের তুলনায় কতটা এগিয়েছেন সেটাই গুরুত্বপূর্ণ, অন্যের পথ নয়। নিজের পথেই মনোযোগ দিন। 6. সুখ বাইরের জিনিসে নয়। অনেকেই মনে করে যে সুখ মানে অনেক টাকা, বড় বাড়ি বা বিলাসবহুল জীবন। কিন্তু একটু গভীরভাবে ভাবুন, যদি টাকা দিয়েই সুখ কেনা যেত তাহলে পৃথিবীর সব ধনী মানুষই সুখী হতো। বাস্তবে কিন্তু সেটা নয়। সুখ আসে কৃতজ্ঞতা থেকে, সুখ আসে প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানো থেকে, সুখ আসে নিজের কাজকে ভালোবাসা থেকে। একজন কৃষক হয়তো খুব ধনী নয়, কিন্তু পরিবারের সঙ্গে হাসি মুখে খেতে বসে সে যে শান্তিটা পায়, অনেক ধনী মানুষও সেই শান্তি পায় না। তাই সুখকে ভবিষ্যতের জন্য রেখে দেবেন না, আজকের দিনেও সুখ খুঁজতে শিখুন। 7. সঠিক মানুষের সঙ্গে চলা খুব গুরুত্বপূর্ণ। আপনার চারপাশের মানুষ আপনার জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। যদি আপনার বন্ধুরা সবসময় নেতিবাচক কথা বলে, অলসতা করে এবং স্বপ্নকে উপহাস করে, তাহলে ধীরে ধীরে আপনিও সেই রকমই হয়ে যাবেন। অন্যদিকে যদি আপনার আশেপাশে এমন মানুষ থাকে যারা আপনাকে অনুপ্রাণিত করে, পরিশ্রম করতে শেখায় এবং সামনে এগিয়ে যেতে উৎসাহ দেয়, তাহলে আপনার জীবনও বদলে যাবে। বাস্তব উদাহরণ হিসাবে দেখুন, অনেক সফল মানুষ বলেছেন যে তাদের সাফল্যের পিছনে ভালো মানুষের সঙ্গ ছিল। তাই বন্ধুত্ব এবং সম্পর্ক বেছে নেওয়ার সময় সতর্ক থাকুন। 8. অতীতকে বদলানো যায় না। অতীত নিয়ে অনুশোচনা করা মানে এমন একটি বইয়ের পাতা বারবার পড়া যা আপনি আর পরিবর্তন করতে পারবেন না। আপনি হয়তো জীবনে ভুল সিদ্ধান্ত নিয়েছেন, হয়তো কাউকে কষ্ট দিয়েছেন, হয়তো কোনো সুযোগ হারিয়েছেন, কিন্তু এখন সেগুলো নিয়ে সারাক্ষণ ভাবলে কি লাভ হবে? না, বরং সেই ভুল থেকে শিক্ষা নিন। অতীতকে শিক্ষক বানান, কারাগার নয়, কারণ আপনার ভবিষ্যৎ এখনও আপনার হাতে আছে। 9. ধৈর্য ছাড়া বড় কিছু অর্জন করা যায় না। আজকের পৃথিবীতে সবাই দ্রুত ফলাফল চায়, কিন্তু প্রকৃতির দিকে তাকালে আমরা দেখি সব বড় জিনিসই সময় নিয়ে তৈরি হয়। একটি বীজ মাটির নিচে অনেক দিন অদৃশ্য থাকে, কেউ তাকে দেখে না, কিন্তু সে ভেতরে ভেতরে বেড়ে ওঠে। একদিন সেই বীজই বিশাল গাছে পরিণত হয়। আপনার পরিশ্রমও ঠিক তেমন। আজ হয়তো কেউ আপনার চেষ্টা দেখছে না, কিন্তু যদি আপনি ধারাবাহিকভাবে কাজ করে যান তাহলে একদিন ফল পাবেনই। 10. জীবন খুব ছোট, তাই অর্থপূর্ণভাবে বাঁচুন। একটু ঠান্ডা মাথায় ভাবুন, আজ থেকে 100 বছর পরে আপনার কেউ এই পৃথিবীতে থাকবে না, আমরা কেউ এই পৃথিবীতে আর থাকব না। তাহলে এত অহংকার, এত হিংসা, এত রাগ, এত প্রতিযোগিতা কেন? জীবন খুব ছোট, তাই এমন কাজ করুন যা মানুষের উপকারে আসে। পরিবারকে সময় দিন, প্রিয় মানুষদের ভালোবাসুন, নিজের স্বপ্নের জন্য কাজ করুন এবং এমনভাবে বাঁচুন যাতে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে বলতে পারেন, আমি সত্যি জীবনটাকে অর্থপূর্ণভাবে বেঁচেছি। বন্ধুরা, জীবন বদলানোর জন্য সবসময় বড় কোনো সুযোগ বা অলৌকিক কোনো ঘটনার প্রয়োজন হয় না। অনেক সময় একটি সঠিক চিন্তা, একটি সঠিক সিদ্ধান্ত এবং একটি শান্ত মনই মানুষের জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। আজ আমরা যে 10টি বিষয় নিয়ে আলোচনা করলাম সেগুলো শুধু শোনার জন্য নয়, জীবনে প্রয়োগ করার জন্য। মনে রাখবেন, রাগের চেয়ে ধৈর্য শক্তিশালী, আবেগের চেয়ে বিবেক শক্তিশালী, আর তাড়াহুড়োর চেয়ে ঠান্ডা মাথায় নেওয়া সিদ্ধান্ত অনেক বেশি সফলতা এনে দেয়। তাই আজ থেকে নিজেকে একটি প্রতিজ্ঞা করুন, আমি কোনো পরিস্থিতিতে তাড়াহুড়ো করব না, আমি ঠান্ডা মাথায় চিন্তা করব, সঠিক সিদ্ধান্ত নেব এবং নিজের জীবনকে আরও সুন্দর করে গড়ে তুলব। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন এবং এমন আরও মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন।
সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।